পর্যায়ে আমরা একটু কক্সবাজারের খবর জানতে চাই। সেখানে আছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, পাহাড় ধসের শঙ্কা মোকাবেলায় প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন এবং সার্বিক পরিস্থিতি কেমন জানাবেন? মিতু, গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত কিছুটা না, অনেকখানি কমেছে। সর্বশেষ ২৪ ঘন্টায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এবং আমরা কক্সবাজার শহরের কথা যদি বলি, আজকে ভোররাত এবং কিছুক্ষণ আগে হালকা বৃষ্টিপাত হয়েছে। এরপর আসলে এখন পর্যন্ত বৃষ্টিপাত হয়নি, তবে আকাশ মেঘলা রয়েছে। এবং এখানে যারা পাহাড়ে বসবাসরত রয়েছেন, কক্সবাজার শহরেই কিন্তু ৩০,০০০-এর বেশি মানুষ পাহাড়ে ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করেন এবং শুধুমাত্র পাহাড়কে ঘিরে বসবাস করেন লক্ষাধিক মানুষ। এর মধ্যে ঝুঁকিতে রয়েছে ৩০,০০০-এর বেশি মানুষ। এছাড়া কক্সবাজার জেলাব্যাপী যদি বলি, ৫ লাখের মতো মানুষ কিন্তু বিভিন্ন পাহাড়ি এলাকায় বসবাস করে কক্সবাজারের ৯টি উপজেলায়। এর মধ্যে ১ লাখের বেশি মানুষ ঝুঁকিতে বসবাস করে, এরকমই আসলে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনগুলোর তথ্য আসলে বলছে। তবে যখনই আসলে ভারী বৃষ্টিপাত হয় তখন প্রশাসনের তৎপরতা দেখা যায়। বিশেষ করে গত ২ দিনে আমরা দেখেছি কক্সবাজার শহরে এবং যে ৯টি উপজেলা আছে, বিভিন্ন উপজেলায় কিন্তু মাইকিং করে লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। এবং এর প্রেক্ষিতে আমরা দেখেছি কোনো লোকজন আসলে পাহাড় ছাড়তে রাজি হয়নি। তবে বন্যা দুর্গত যে এলাকাগুলো, বিশেষ করে অতিবৃষ্টিতে যেখানে পানিবন্দী হয়ে পড়েছিল মানুষ, সেই সব জায়গা থেকে কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়েছিলেন। এবং তারা পরবর্তীতে গতকাল থেকে যখন পরিস্থিতির উন্নতি হওয়া শুরু হয়েছে, তাদের অনেকেই কিন্তু বাড়িঘরে ফিরে গিয়েছেন। এবং আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে আজকের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকখানি কমেছে এবং গত দুদিনে যে হারে বৃষ্টিপাত হয়েছে, আজকে সে হারে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু নেই। এখানে গতকাল পর্যন্ত ৩টি ট্রলার নিখোঁজ ছিল, যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তবে সেই ট্রলারগুলোর সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে বলে ট্রলার মালিকরা আমাদের জানিয়েছেন। তবে আজকে সকালে একজন জেলের মৃতদেহ কক্সবাজার শহরের উপকূলে কিন্তু উদ্ধার করা হয়েছে। এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ।